আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতেছেন একটু রান্নাবান্নার আয়োজন চলতেছে। আর আজকে কিন্তু আম্মু খিচুড়ি রান্না করবে, যেহেতু শীতকাল চলে আসছে। শীতের মধ্যে কিন্তু খিচুড়ি, তারপর পিঠা টিঠাগুলাই কিন্তু ভালো বেশি লাগে খেতে। তার জন্য আম্মুর হাতে কিন্তু আম্মু একটু ভুনা খিচুড়ি রান্না করতেছে। আর আমার আম্মুর হাতের ভুনা খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর তার জন্য কিন্তু আম্মু সব কিছু মাখায় টাখায় একবারে বসাই দিতেছিল। প্রথমে ভাবছিল যে পাতলা খিচুড়ি রান্না করবে, আর শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে কিন্তু পাতলা খিচুড়িটা অনেক মজা লাগে খেতে। আর যেহেতু হঠাৎ করে খেতে ইচ্ছা করছে, বাসায় তেমনভাবে কোনো সবজি ছিল না, পরে আম্মু বলতেছে এক সময় করে সবজি টবজি এনে আমাদের পাতলা খিচুড়ি রান্না করে দিবে। আর আজকে ভুনা খিচুড়ি রান্না করছে গরুর মাংস দিয়ে। এটাও কিন্তু অনেক মজা লাগে খেতে, ভর্তা দিয়ে বা ভর্তা ছাড়াও কিন্তু মজা লাগে। আর বিশেষ করে এই ভুনা খিচুড়িটা রান্না করলে এটার সাথে কিন্তু বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা বা ডিম ভাজা আমাদের বাসায় মাস্ট করতেই হয়, না হলে কিন্তু চলে না। আর খিচুড়িটা দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছিল। আর খিচুড়িটা হয়ে গেছে, আমরা একটু পরেই খাবো সবাই মিলে। আর দেখাই তো আমার এমন লোভ লাগতেছিল, দেখেন একদম ঝরঝরা হয়েছে মাংসটা। আর প্রথমেই বলছি যে গরুর মাংস দিয়ে রান্না করছে, মাংসগুলো কিন্তু ছোট ছোট করে নাই, বড় বড় করেই রাখছে। আর মাংসগুলোও কিন্তু অনেক সফট হয়েছিল, দেখেন একদম খসে খসে যাইতেছিল। আমি একটু উপর থেকে দেখাইতেছিলাম, দেখেন। আর সাধারণত খিচুড়িটা কিন্তু মানে অনেক সময় এই খিচুড়িটা ঝরঝরা রান্না করে, অনেক জায়গায় আবার একটু পাতলা পাতলা করে রান্না করে। আর আমার আম্মু কিন্তু একদম ঝরঝরা করে রান্না করছে, দেখেন একটার সাথে একটা চাল কিন্তু একদম লেগে থাকে নাই, একদম ঝরঝরা হয়েছে। আর এখন খেতে বসছি। খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি পুরো পেট ভরে খাইছি, 2বার করে নিয়ে খাইছিলাম আমি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, অনেকগুলো খেয়ে ফেলছিলাম, তার জন্য অনেক রেস্ট নিতে হয়েছে। আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু সন্ধ্যাবেলা একটু বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর একটু নাস্তা কিনে নিয়ে আসছিলাম। নাস্তার জন্য নিয়ে আসছিলাম পিৎজা আর একটা গ্রিল নিয়ে আসছিলাম। অনেক দিন ধরে জেরিন বলতেছিল যে গ্রিল খায় না, ওর গ্রিল খাইতে ইচ্ছা করতেছিল। সাধারণত গ্রিল কিন্তু আমরা বাসায় করে খাই, বাইরে থেকে এনে খাই না, কারণ বাইরেরগুলো অনেক ঝাল হয়, অনেক মশলা দেওয়া থাকে। আম্মু জেরিন কেউই পছন্দ করে না, তার জন্য বাসায় চেষ্টা করি গ্রিলটা বাসায় বানায় খাওয়ার জন্য। আর যেহেতু হুট করেই আমাদের মানে মনে হয়েছে, মানে ইচ্ছা করতেছিল গ্রিল খাওয়ার জন্য, তার জন্য কিনে নিয়ে আসছি। আর এই যে এখানে স্যালাডগুলো আছে, মেয়োনিজ আছে, স্যালাড আছে, তারপর গ্রিল সস আছে, একটা গ্রেভি দেয়, সেই গ্রেভিটা আছে। আর প্রথমেই কিন্তু পিৎজাটা খেয়ে নিতেছি, না হলে কিন্তু চিজটা কিন্তু রাবাট রাবাট হয়ে যাবে, তখন খেতে কিন্তু মজা লাগে না। সাধারণত পিৎজা কিন্তু গরম গরমই ভাল লাগে। আর প্রথমে ভাবছিলাম যে পিৎজার দোকানেই পিৎজাটা খাবো, কিন্তু বাইরে এত পরিমাণে ক্রাউড ছিল, তার জন্য বাসায় নিয়ে আসছিলাম পার্সেল করে। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।